সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রানীদয়ামী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি আজকের এই অনলাইন ক্লাসটি। আজকে আমরা নবম শ্রেণী ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান 1 এর যে প্রিভিয়াস পার্টটি ছিল গতির অধ্যায়ের, সেই অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। কোন টাইপের প্রশ্ন আসতে পারে এবং বিগত সালের যে প্রশ্নটি রয়েছে সেখান থেকে আমি একটি প্রশ্ন এর সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই সাথে থাকবে। তো নিশ্চয়ই তোমরা ডিসপ্লেতে প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নে আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান 100 মিটার ইনভার্স 1 ব্যাগে বিমানবন্দরে অবতরণ করছে। তো বিমানটি মাটি স্পর্শ করার 24 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যেতে পারে। বিমানটির অবতরণ পথে 680 মিটার দূরে একটি অ্যাম্বুলেন্স রাখা আছে। তো প্রশ্ন 1 হচ্ছে, প্রশ্ন ক হচ্ছে, বেগ কাকে বলে? আমি আবার বলছি, এই প্রশ্নটি কিন্তু 2019 সালে বাকাশিপ বোর্ডে এসেছে, অর্থাৎ বোর্ড প্রশ্ন এটি। তো তোমরা খুব মনোযোগ সহকারে একটি আইডিয়া নাও, ধারণা নাও। তো এখানে আমরা যদি সমাধান করি, ক বলছে বেগ কাকে বলে। তাহলে আমরা জানি কোনো নির্দিষ্ট, আমরা এটি মেন বই থেকে পড়েছি। তো একক সময়ে কোনো নির্দিষ্ট দিকে কোনো একটি গতিশীল বস্তু যে দ্রুত অতিক্রম করে থাকে তাকে বেগ বলে। তো এরপরের প্রশ্নটি, এটিও তোমরা মেন বই পড়েছ। পরন্ত বস্তুর প্রথম সূত্রটি লিখতে বলেছে। তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হচ্ছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় যদি কোনো একটি বস্তু পড়ে, তো পরন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটি যদি তুমি একটি কয়েন আর একটি পেপারে চিন্তা করো, তাহলে কয়েন আর পেপারটি যদি আমরা এইভাবে একসাথে ছেড়ে দিই, তাহলে একদম সঠিক সময়ে, অর্থাৎ সমান পথ সমান সময়ে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে উত্তরটি আমি লিখে দিচ্ছি। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ঠিক আছে, ওকে ফাইন। তো এর পরের প্রশ্নটি হলো, বিমানটির মন্দন বের করতে বলা হয়েছে। তো আমি বলেছিলাম মন্দন ত্বরণ তোমরা চাইলে আলাদা সূত্র ব্যবহার করতে পারো, অথবা একদম সরাসরি ত্বরণের সূত্র অথবা মন্দনের সূত্র দিয়ে বের করতে পারো। আদারওয়াইজ এই দিয়ে তোমরা যদি ত্বরণ দিয়ে বের করো, অর্থাৎ অ্যাক্সেলারেশন বের করো, এটি যদি মাইনাস হয় তাহলে অটোমেটিক্যালি এটা মন্দন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে গতে তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ কী কী দেওয়া আছে। তোমরা লিখতে পারি, দেওয়া আছে ইউ, ঠিক আছে, ইউ 100 ms ইনভার্স 1 দেওয়া আছে। এরপর বেগ ভি 0 ms ইনভার্স 1 দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ। তারপর সময় দেওয়া হয়েছে 24 সেকেন্ড। এখন এ বের করতে বলেছে, এটা অ্যাক্সেলারেশন, এটি কিন্তু মন্দন, অবশ্যই এটি কিন্তু মন্দন। তো এখানে আমরা ইনফরমেশনগুলো কীভাবে পেয়েছি, এখানে বলেছে তো তারা, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান 100 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে বিমানবন্দরে অবতরণ করছে। ঠিক আছে, তাই ইউ হচ্ছে 100 ms ইনভার্স 1। তো এখান থেকে মাটিটি স্পর্শ করার 24 সেকেন্ড পর, তাহলে 24 সেকেন্ড হবে সময়। সেটি যদি তার নির্ধারিত স্থানে থেমে যায়, তাহলে সেটা 0, অর্থাৎ শূন্য, তার বেগটা শূন্যতে পৌঁছাবে। একটা গতিশীল বস্তু গতি হারাচ্ছে, তাই না? এই যে এটি, তাহলে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা ইজিলি এখন অ্যাক্সেলারেশন বা মন্দন আমরা বের করে ফেলতে পারবো। তো আমরা যদি মন্দনের সূত্রটি লিখি, আমরা জানি a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তো আমরা ভি মাইনাস ইউ বাই টি করলাম। এখন যদি আমরা এখানে এই শেষ বেগ, আদি বেগ এগুলো বসাই, 0, তারপর হচ্ছে 100 আর 24। ঠিক আছে,
তো আমি এখানে করে দিচ্ছি। তাহলে বা acceleration is, তো আমরা লিখতে পারি 0 minus 100 equal to minus 100 and 100 divided by 24, তো চলে এসেছে মাইনাস 0.1666। তো আমরা 7 নিতে পারি, অর্থাৎ এটার মান হচ্ছে মাইনাস 4.17 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি অ্যাক্সেলারেশনের একক। তো এই যে আমাদের বের হয়ে গিয়েছে বিমানটির মন্দন। সুতরাং যেহেতু মাইনাস হয়েছে, আমি বুঝতে পারছি মন্দন হয়েছে, সুতরাং বিমানটির মন্দন হয়েছে। এখানে কিন্তু মাইনাস লেখা যাবে না, এখানে কি লিখবা, এখানে সমান সমান দেওয়ার দরকার নেই, এখানে 4.17 ms ইনভার্স 2, এইটা হচ্ছে মন্দন। ঠিক আছে, তো মাইনাস দিয়ে মন্দন বোঝানো হয়েছে, কিন্তু অ্যান্সার যখন লিখবো বিমানটির মন্দন হয়েছে তখন মাইনাসটা থাকবে না, অর্থাৎ লিখতে হবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝারই কথা, কারণ আমি এগুলোর প্রমাণ আগে করিয়েছি। তোমরা যদি কেউ না করে থাকো ক্লাসগুলো, এখনই ক্লাসগুলো করে এসো। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি ঘতে রয়েছে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কি, এটা গাণিতিক বিশ্লেষণ এর সাহায্যে ব্যাখ্যা দিতে বলে, অর্থাৎ বিশ্লেষণ করতে বলেছে। তো এখানে যেহেতু বলেছে বিমানটি অবতরণ পথে 680 মিটার দূরে একটি অ্যাম্বুলেন্স রাখা আছে, এখন নিরাপদে অবতরণ করতে পারার জন্য আমাদের কী কী মানগুলো দেওয়া আছে এগেইন লিখে ফেলি। ঘ দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইভি, হ্যাঁ ভি হচ্ছে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এটাকে তোমরা চাইলে আবার এম পার সেকেন্ড লিখতে পারো। ওকে, ইটস ইকুয়াল, যেটা তোমরা কমফর্ট ফিল করো সেটাই লিখবা। তাহলে এখানে ইউ হচ্ছে 100 মিটার ইনভার্স 1 অর এম এস 1, তো লেখার দরকার নেই এভাবে। তো এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আদিবেগ শেষবেগ, আমি এগুলো কিন্তু কিছুই বলে দিচ্ছি না তোমাদেরকে, কারণ তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসটি করেছো, তো ওখানে নিশ্চয়ই দেখতে পেয়েছো। সেই জন্য আমি সরাসরি তাড়াতাড়ি অঙ্কটি করানোর জন্য ইউভি দিয়ে ডিনাইট করছি, ইন্ডিকেট করছি, তোমরা বুঝে নিও। তো এখানে ভি ইউ অর্থাৎ আদিবেগ শেষবেগ আছে। তো আদিবেগ শেষবেগ, এখন যদি আদিবেগ শেষবেগ থাকে আমাদের কাছে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে খ হতে প্রাপ্ত অ্যাক্সিলারেশন, না সরি গ হতে প্রাপ্ত, দুঃখিত, গ হতে প্রাপ্ত, এটি হলো অ্যাক্সিলারেশন, যেটি কিনা মন্দন হয়েছে -17 ইনভার্স 2। ঠিক আছে, অথবা আমরা এটাকেও কি লিখতে পারি, এম পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তোমাদের যেটাই সুবিধা হয় এটা লিখলে চলবে, আবার এগুলো লিখলেও চলবে। এখন তাহলে আমরা জানি, আমরা একটি সূত্র জানি গতির অধ্যায়টি থেকে, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা প্রমাণ করেছিলাম তাই না এর আগের ক্লাসে। তোমরা আবার বারবার করে বলছি, তোমরা যদি কেউ ওই ক্লাসটি না করে থাকো এখনই গিয়ে ক্লাসটি করে আসো, তারপরে অঙ্কগুলো করবে, তাহলে খুব সহজ মনে হবে। তাহলে আমরা এখান থেকে 2as নিয়ে আসতে পারি। তো এখানে বলেছে কি বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে কি, ঠিক আছে, সে কারণে আমরা এখানে 2as, এই 2as যদি এখানে নিয়ে আসি তাহলে ভি স্কোয়ার এদিকে চলে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি ডিটেলসে ভেঙে করলাম না আর এখানে, তাহলে ক্যালকুলেশনটা তোমাদের জন্য, আচ্ছা তো দেখিয়ে দিই, কেমন তোমাদের জন্য দেখিয়ে দিই, ওটাই ভালো হবে। চেয়েছিলাম দেখাবো না, তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s স্কোয়ার। তো পুরোটাকে যদি এদিকে নিয়ে আসি, এটাকে যদি এদিকে নিয়ে চলে যায়, তাহলে এই অংশটুকু থেকে নিয়ে গেলে এমনিতে এটা প্লাস থাকতেছে তাই না, তো এই হিসেবে চিন্তা করতে হবে। তাহলে ইউ কী হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস ইট। তো অথবা এইভাবে যদি চিন্তা না করো, তোমরা এই জিনিস মনে রাখবা, একসাথে যদি দুটো জিনিস সুইচ হয় তাহলে এর পরবর্তী যেটা আছে সেটা চিহ্নটা পরিবর্তন করে ফেলবো। যেমন দেখো 2as এবং ভি স্কোয়ার নিজেদের মধ্যে জায়গাটা চেঞ্জ করেছে, কিন্তু ইউ স্কোয়ার প্লাস ছিল বিধায় সে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমরা যদি এভাবে চিন্তা করি ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে
প্রতিসাম্য করে পাই। তোমরা জানি প্রতিসাম্য যদি করি অর্থাৎ এখানের পুরোটা এদিকে, এখানের পুরোটা এদিকে যদি নিয়ে যাই তাহলে এখানে কোনো চিহ্নের পরিবর্তনই হবে না। এখন আমাদের 2as দরকার, 2as ইকুয়াল টু ভি স্কোয়ার, এই ইউ স্কোয়ারটা এখানে পাঠিয়ে দিলাম, তাহলে ইউ স্কোয়ার ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো এত বড় না করে আমরা যে সরাসরি 2 লাইনে শেষ করে দিলাম। তোমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারো। এখন তাহলে 2as আছে ইকুয়াল 2v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আমাদের প্রয়োজন s, তাই না? তাহলে আমরা এখান থেকে এখানে 2টা আর এইটা এদিকে পক্ষান্তর করে দিতে পারি। s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 2 অ্যান্ড a। ওকে, দ্যাটস ইট। তো আমরা চাইলে এখন মানগুলো বসিয়ে দিতে পারি। ভি স্কোয়ার এখানে 0 স্কোয়ার হবে 0, তো স্কোয়ার দিলাম না, দেওয়া লাগবে না, তাও আচ্ছা দিয়ে ফেলেছি, সমস্যা নেই। এখন ইউ হলো 100, এখানে তো দেওয়া লাগবে, তাই না? দিয়েছি। 2 আছে, 2 ইন্টু, এবার এখানের মধ্যে অ্যাক্সেলারেশনটা এই মন্দন, ঠিক আছে, ডি অ্যাক্সেলারেশন, ওকে, মাইনাস 4.17 ব্যাস। এবার আমরা যদি অ্যাজ ইকুয়াল টু বের করি, এখানে দেখতে পাচ্ছি 0 স্কোয়ার হলে 0 হবে আমরা জানি, আর 0 থেকে যদি 100-এর স্কোয়ার আমরা 100-এর স্কোয়ার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 10,000 হবে। ঠিক আছে, তো মাইনাস 10,000 উপরে অ্যান্ড ডিভাইড হবে কাকে দিয়ে, এই নিচে 2 ইন্টু ডি অ্যাক্সেলারেশনটাকে দিয়ে, তাহলে 2 ইন্টু মাইনাস 4.17, তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, চলে এসেছে 1199.040, তাহলে এখানে 04 নিলেই চলবে। আমি লিখে দিলাম 1199.04 মিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে সরণ বের করছি, s ইকুয়াল টু 1199.04 মিটার, যেহেতু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এখানে আমরা বের করে ফেলেছি। এখন এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তবে এখানে একটি আমরা লিখে দিতে পারি, সেটা হচ্ছে বিমানটির অতিক্রান্ত দূরত্ব হবে এই 1199.04 মিটার। তো বিমানটির অবতরণ পথে 680 মিটার দূরে অ্যাম্বুলেন্স থাকায় বিমানের সাথে সংঘর্ষ হবে, ফলে বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে না। ঠিক আছে, তো এখানে আমরা ব্যাখ্যাটা লিখে দিই। তো বিমানটি অতিক্রান্ত দূরত্ব হবে 1199.04 মিটার। তো বিমানটির অবতরণ পথে 680 মিটার দূরে যদি অ্যাম্বুলেন্স থাকে, তো অ্যাম্বুলেন্স থাকায় বিমানের সাথে সংঘর্ষ হবে। তো সুতরাং আমরা বলতে পারি ফলে বিমানটি, আমাদের জিজ্ঞেস করেছি বিমানটি কি নিরাপদে অবতরণ করতে পারবে, তাহলে আমরা বললাম বিমানটি নিরাপদে অবতরণ করতে পারবে না, ব্যাস এটি হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সকলেই সৃজনশীল সমাধানটি বুঝতে পেরেছ। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় বসে বসে মনোযোগ সহকারে লেখাপড়া করো। এই বলে শেষ করছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি। ধন্যবাদ সকলকে।